কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা, কুরবানি দাতা কুরবানির পুরো গোশত খেতে পারবে কিনা, এমন অনেক প্রশ্ন আমাদের কাছে এসেছে। প্রিয় ভাইয়ের আমার, কুরবানি আসলেই এমন প্রশ্নটি একদম কমন প্রশ্ন যে কুরবানি দাতা কুরবানির পুরো গোশত খেতে পারবে কিনা, কুরবানির গোশতটাকে 3 ভাগ করার জরুরি কিনা। ভাইয়ের আমার, যদি এমন অনেক ফ্যামিলি আছে যারা অনেক কষ্ট করে কুরবানি দিয়েছে, যৌথ পরিবার, অনেক বিশাল বড় পরিবার, এখন তাদের পরিবারের চাহিদা মেটানোই তাদের সম্ভব না, যে এক ভাগে কুরবানি দিল, সেই কুরবানির গোশত যদি তারা খায় অন্যদেরকে দিতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমাদের যৌথ পরিবার হয়, বড় পরিবার হয়, তাহলে কি আমাদের কুরবানির গোশতটাও কি 3 ভাগ করার জরুরি কিনা? ভাইয়ের আমার, কুরবানির গোশতটা 3 ভাগ করা ওয়াজিব নয়, ফরজ নয়, তবে 3 ভাগ করে দেওয়া এটা মুস্তাহাব। কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির, তুমি কুরবানির গোশত খাও এবং তোমার আত্মীয় স্বজনকে দাও এবং ফকির মিসকিনকে দাও। এজন্য ভাইয়ের আমার, যদি আমাদের সম্ভব হয় আমাদের আত্মীয় স্বজন ফকির মিসকিনকে দেওয়ার যদি আমার সামর্থ্য থাকে, তাহলে প্রত্যেককেই আমরা দেব, 3 ভাগ করব, করে নিজে খাবো, আত্মীয় স্বজনকে দেব এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে দেব। আর যদি আমার ফ্যামিলি, আমার পরিবার যদি যৌথ পরিবার হয়, বড় পরিবার হয়, তাহলে 3 ভাগ করা জরুরি নয়। আপনি একাই আপনার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে খেতে পারবেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার পাড়া প্রতিবেশীর খোঁজখবর নাও এবং কুরবানি গোশতটাকে 3 ভাগ করো। উলামায়ে কেরাম ফকিহগণ বলেছেন, সম্ভব হলে 3 ভাগ করে প্রত্যেকের ঘরে গরুর গোশত পৌঁছিয়ে দাও, কেউ যেন অনাহারি না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেক রাসূলের উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কুরবানি আবশ্যক করে দিয়েছিলাম। কিন্তু তাদের অবস্থাটা কেমন ছিল? তাদের কুরবানির যেই পশু বা বস্তুটা তারা যখন কুরবানি দিত, তাদের সেই কুরবানির বস্তুকে আকাশ থেকে একটা অগ্নি এসে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত, পুড়িয়ে দিত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির গোশতটা হাদিয়া দিয়েছেন। কুরবানি দিবা আল্লাহর নামে, করবা আল্লাহর নামে, কিন্তু আল্লাহ পাক তোমাকে গোশতগুলো দিয়ে দিয়েছেন। যদি আমাদের সম্ভব হয় কুরবানির গোশতকে 3 ভাগ করব, 3 ভাগ করে নিজে খাবো, আত্মীয় স্বজনকে দেব, পাড়া প্রতিবেশীদেরকে দেব, গরিব দুঃখীদেরকে দেব। যদি আমার দ্বারা অসম্ভব হয়ে যায়, আমার ফ্যামিলি যদি বড় হয়, সদস্য বেশি থাকে, তাহলে আমি একাই ভক্ষণ করতে পারবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কুরবানি করার তৌফিক দান করো।